فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية كذلك قال الذين من قبلهم مثل قولهم تشابهت قلوبهم قد بينا الآيات لقوم يوقنون إنا أرسلناك بالحق بشيرا ونذيرا ولا تسأل عن أصحاب الجحيم. صدق الله مولانا العلي العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি আর দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ কুরআনুল কারীমের তাফসীরের মজলিসে বসার তৌফিক দিয়েছে। আজকে আমরা আমাদের ধারাবাহিক তাফসীরে সূরাতুল বাকারা এর 118 এবং 119 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা মুশরিকদের কিছু স্বভাব বা বিষয় নিয়ে আলোচনা করেছেন, যেগুলো আমাদের জানা দরকার এবং আমাদের শিক্ষা নেওয়া দরকার। প্রথম আয়াতে মানে 118 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াকালাল্লাযীনা লা ইয়ালামুনা, যাদের কাছে আসমানি ইলম নেই তারা বলে। আসমানি ইলম কাদের কাছে ছিল না? মক্কার মুশরিকদের কাছে ছিল না। যারা মুশরিক, যারা মূর্তি পূজা করত, এরকমভাবে অন্যান্য দেশে অগ্নি পূজক যারা, আগুনের পূজা যারা করত, এদের কাছে আসমানি ইলম নাই। পক্ষান্তরে যারা ইহুদি, যারা খ্রিস্টান, তাদের কাছে আবার আসমানি ইলম আছে। খ্রিস্টানদের কাছে ইনজিল, এটা আসমানি কিতাব। ইহুদি যারা, তাদের কাছে তাওরাত ছিল, এটাও আসমানি কিতাব। তো ইহুদি আর খ্রিস্টান মানে আহলে কিতাব যারা, তাদের কিন্তু আমরা দীর্ঘদিন থেকে তাদের আলোচনা আমরা শুনছি। দীর্ঘদিন থেকে তাদের বিভিন্ন স্বভাব চরিত্র নিয়ে আলোচনা হচ্ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, আমরা সেগুলো শুনেছি এবং এখান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা আমরা করছি। ইহুদি আর নাসারা আহলে কিতাবদের আলোচনার পরে এখানে কিছু জায়গা আল্লাহ তাআলা মুশরিক যারা, যারা কোনো আহলে কিতাব না, যেন আসমানি কিতাবের অনুসারী না, তাদের কিছু আলোচনা এখানে আল্লাহ তাআলা করছেন। এর ভিতরে একটা হচ্ছে এটা, আল্লাহ বলছেন যাদের কাছে আসমানি ইলম নেই তারা বলে। আসমানি ইলম নেই, এই কারণেই তারা সামনের কথাটা বলে। সামনে যে কথাটা বলা হবে সেই কথাটা এই জন্য বলতেছে যে তাদের কাছে আসমানি ইলম নেই। তারা বলতো কি? তারা এটা বলতো আমাদের নবীজিকে, লাউলা ইউকাল্লিমুনাল্লাহু আও তা'তিনা আয়া, আপনি যে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত নবী, প্রেরিত রাসূল, এই কথাটা আল্লাহ তাআলা সরাসরি কেন আমাদেরকে বলেন না? যাদের কাছে আসমানি ইলম নেই, আল্লাহ বলেন তারা বলে, কেন আল্লাহ তাআলা আমাদের সঙ্গে সরাসরি কথা বলেন না এই ব্যাপারে যে আপনি একজন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, এটা আপনি কেন বলেন না? অথবা আও তা'তিনা আয়া, আমাদের কাছে কেন এমন কোনো নিদর্শন আসে না যে নিদর্শনগুলো আমরা দেখা দেব? মুশরিকরা এমন কিছু কিছু আবদার করত, কিছু নিদর্শন চাইতো, যেগুলো আসলে মানুষকে দেখানো বা তাদের দাবি অনুসারে দিয়ে দেওয়াটা তাদের জন্য উপযুক্ত ছিল না। এই ধরনের নিদর্শন আসলে, নিদর্শন আসার পরেও যদি তারা না মানত, তাহলে ব্যাপকভাবে আল্লাহ পাকের আযাব আর গজব এসে যাওয়ার আশঙ্কা ছিল। এখন তারা যে বলছে যে কেন আল্লাহ তাআলা সরাসরি আমাদের সঙ্গে কথা বলেন না, যে আপনি আল্লাহ পাকের রাসূল, তাদের এই কথাটা তারা এই জন্য বলতো যে তাদের কাছে আসমানি কোনো কিতাবের ইলম নেই। যদি থাকতো তাহলে তারা এই দাবিটা করতো না। কেন? কারণ আমাদের কুরআনুল কারীমেও আছে এবং পূর্ববর্তী যে সমস্ত আসমানি গ্রন্থ আছে, এইগুলোর ভিতরে পরিষ্কার বলে দেওয়া আছে, এই দুনিয়ার জগতে কোনো ব্যক্তির জন্যে তার চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখা সম্ভবপর না। এই দুনিয়াতে সরাসরি আল্লাহ পাকের সঙ্গে কোনো ব্যক্তি কথাবার্তা বলতে পারবে না।
এই সম্পর্কে কুরআনুল কারীমে আছে, আপনারা জানেন। এই ঘটনা আপনাদের জানা থাকার কথা। সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ তাআলা যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাঈলকে ফেরাউনের জেল জুলুম থেকে মুক্ত করে যখন তাদেরকে ওই যে ইসের ওই পারে নিয়ে, লোহিত সাগরের ওই পারে নিয়ে নিরাপত্তা দিয়ে দিলেন এবং তাদেরকে আসমানি কিতাব দেওয়ার জন্য আল্লাহ পাক হযরতে মূসাকে ডেকে নিলেন তুর পর্বতে, এবং সেখানে তাকে একটা আসমানি কিতাব দেওয়া হলো। ওইখানে কিন্তু তাওরাত কিতাবটা দেওয়া হয়েছে। তো ওইখানে আল্লাহ পাকের সঙ্গে হযরতে মূসা আলাইহিস সালামের বিশেষ একটা কথাবার্তা হয়। এই জন্য হযরতে মূসাকে বলা হয় থেকে কালিমুল্লাহ। ওটা হলো বিশেষ বিষয়, কারণ হযরতে মূসা আলাইহিস সালাম একজন বিশেষ নবী এবং রাসূল। এই কথোপকথনের পরে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে আবদার করেছিলেন যে আল্লাহ রব্বি, হে আমার প্রতিপালক, আরিনি আনজুর ইলাই, আপনি আমাকে দেখা দেন, আমি আপনাকে সরাসরি দেখতে চাই। হযরত মূসা আলাইহিস সালামের মতো এত বড় একজন রাসূল, জলিলুল কদর একজন রাসূল, তিনি আল্লাহকে দেখতে চেয়েছেন। তো আল্লাহ পাক বলেছিলেন লান তারানি, মূসা তুমি আমাকে দুনিয়ার জগতে কখনোই দেখতে পারবে না। মারা যাওয়ার পরে আমরা জানি এইটা, মানুষ জান্নাতে যাওয়ার পরে সবচেয়ে বড় যে নিয়ামতটা হাসিল করবে জান্নাতে, সেটা হচ্ছে আল্লাহ পাকের দিদার তারা পাবে, আল্লাহ পাকের দর্শন তারা পাবে, আল্লাহকে দেখতে পাবে। এত বিশাল নিয়ামত হবে। দুনিয়ার জান্নাতের সমস্ত নিয়ামত দেওয়ার পরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন জান্নাতীদেরকে যে তোমাদের আর কোনো কিছু চাহিদা আছে কিনা। তো জান্নাতীরা দেখবে একটা মানুষের যা যা চাহিদা হতে পারে সব কিছুই আমাদেরকে জান্নাতে দেওয়া হয়েছে, এমনকি চাইতেও হয় না। দুনিয়াতে একটা রেস্টুরেন্টে গেলে ওয়েটারকে বলতে হয় ভাই আমার এটা লাগবে ওটা লাগবে, ওখানে চাইতেও হবে না। মা তাশতাহি আনফুসুকুম, একটা মনে জিনিস বাসবে যাবে, এই জিনিসটা খেতে চাই, ওই বার্গারটা বা ওই কোক তো না, মানে মুজুটা বা ওই জাতীয় যারা জুস, যারা ওখানে তার যেটা মনে চাইবে, খালি মনে আসছে, খালি মুখে উচ্চারণ করা লাগবে না, সে দেখবে তার সামনে একবারে প্রস্তুত হয়ে চলে আসছে। জান্নাতীদের কোনো চাহিদা তো আর অভাব থাকবে না, তো তারা চিন্তা করে খুঁজে পাবে না কি হতে পারে কি হতে পারে। তখন আল্লাহ পাক তার নিজের দর্শন, নিজের সাক্ষাৎ তাদেরকে দিবেন। মানুষ একটা দীর্ঘ সময় পর্যন্ত মোহমান হয়ে থাকবে, মানে একটা দীর্ঘ সময় পার হয়ে যাবে আল্লাহ পাককে দেখার পরে। তো ওইটা তো ভিন্ন জগৎ, ওইখানে আমাদের চক্ষুগুলোকে, আমাদের শক্তিটাকে এরকমভাবে তৈরি করে দেওয়া হবে যেন আমরা আল্লাহকে দেখতে পারি। কিন্তু দুনিয়ার জগতে কখনোই কোনো মানুষ সরাসরি আল্লাহকে এই চর্মচক্ষু দ্বারা দেখতে পারবে না। সাধারণ আহলে কিতাব বা মুশরিক তো দূরের কথা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একজন এত মহান নবী আর রাসূল তিনি দেখতে চাইলেন। আল্লাহ বললেন যে লান তারানি, কখনোই তুমি আমাকে দেখতে, তবে আবদারটা যেহেতু করেছো এক কাজ করো, ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল, তুমি ওই তুর পর্বতের দিকে তাকাইয়া থাকো, আমি ওখানে আমার একটা নূরের ঝলক মাত্র দিচ্ছি, একটা ঝলক এখানে দেওয়া হবে। ফাইনিস্তাকাররা মাকানাহু, যদি পাহাড়টা তার স্থির জায়গাতে স্থির থাকতে পারে, তার নিজ জায়গাতে স্থির থাকতে পারে, তাহলে তুমি আমাকে দেখতে পাবে। তো আল্লাহ পাক ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, তিনি তার একটা নূরের ঝলককালি ওই পাহাড়ের উপরে দিলেন। জাআলাহু দাক্কা, এই নূরের হালকা একটু ঝলকে পুরা পাহাড়টা বিধ্বস্ত হয়ে গেছে। আর এদিকে এই দৃশ্য দেখে ওয়া খাররা মূসা সাইকা, হযরত মূসা আলাইহিস সালাম একেবারে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। যেখানে হযরত মূসার মতো ব্যক্তি, যিনি ফেরাউনের একটা অনুসারীকে শুধু একটা থাপ্পড় মেরেছিলেন, একটা চোট দিছিলেন, একবারে জাগাত মরে গেছিলেন। একটা থাপ্পড় দিলে মানুষ মরে যায়, চোট দিলে কি মরে যায়? কিন্তু চোটটা তো কার? একটা নবীর চোট, এটা তো সাধারণ কোনো ব্যক্তির চোট না। উনি একটা থাপ্পড় দিছিলেন তাকে একটু শাসন করার জন্য, বারবার খালি ঝগড়া লাগে, বারবার খালি ঝগড়া করে। আগে একদিন দেখছেন তাকে শাসন করছেন, এগুলো করবা না, বুঝাই দিয়েছেন, আবার গিয়ে দেখেন আবার ঝগড়া করতেছে। পরে একটা থাপ্পড় দিয়েছেন খালি একটু শাসন করার জন্য, থাপ্পড় গায়ে জায়গাতে একবারে কী হয়ে গেছে, কত ভারী থাপ্পড় এটা। সেই নবী কি হয়ে গেছে, সরাসরি আল্লাহকে দেখা, আর সরাসরি আল্লাহকে দেখছেন, অজ্ঞান হয়েছেন কি আল্লাহকে দেখা? আল্লাহ পাক তার নূরের একটা ঝলক একটা পাহাড়ের উপরে রাখছেন, ওটার দিকে তাকাইছেন। মূসা আলাইহিস সালাম ওয়া খাররা মূসা সাইকা, বেহুশ হয়ে কি হয়ে গেছেন গা, পড়ে গেছেন গা। যেখানে হযরত মূসার মতো ব্যক্তি দেখতে পারেন নাই, সেখানে যে মক্কার কাফেররা বলতেছে কেন আল্লাহ পাক আমাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে কথা বলে না আপনার ব্যাপারে, যে আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত রাসূল, এই কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া কিতাব, এটা আমাদেরকে বললে তখন আমরা কি করব, ঈমান আনব। আল্লাহ বলছে তারা এই কথাটা এই জন্যে বলে যে তাদের কাছে কোনো আসমানি কিতাবের ইলম নাই,
যদি থাকতো তাহলে তারা এই আবদারটা করতো না, কারণ সকল আসমানি কিতাবে এই কথাটা বলে দেওয়া আছে, দুনিয়ার চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখাটা কিনা সম্ভবপর না। আয়া, অথবা আমাদের কাছে কেন কোনো নিদর্শন আসে না। এমনিতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিদর্শন দেখিয়েছেন, এইগুলোকে বলে মুজিজা। নবী আর রাসূলদের মাধ্যমে অসংখ্য মুজিজা দেখিয়েছেন। আপনারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে থেকে চাঁদের দিকে ইশারা করে চাঁদকে দ্বিখণ্ডিত করেছে, নবীদের সঙ্গে গাছ কথা বলেছে, সালাম দিয়েছে। এই ধরনের অসংখ্য ঘটনা এমনিতে আল্লাহ পাক দেখাইছেন নবীদের মাধ্যমে। কিন্তু এরা এমন এমন মানে মুজিজা দাবি করতো, সেগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে দেখানো যে অসম্ভব এরকম না। আল্লাহ পাক চাইলে এগুলো কি করতে পারতেন, দেখাইতে পারতেন। তারা কি কি চাইতো এগুলো আল্লাহ পাক কুরআনুল কারীমের বিভিন্ন জায়গাতে উল্লেখ করেছেন। যেমন আমি আপনাদেরকে দুই একটা শোনাই সূরাত বানী ইসরাঈল থেকে। তারাই কথা বলতো, ওয়াকালু লান নুমিনা লাকা হাত্তা তাফজুরা লানা মিনাল আরদি ইয়ানবুআ। তারা বলতো আমরা আপনার প্রতি কখনোই ঈমান আনবো না যতক্ষণ না আপনি এই পৃথিবীর বুকে বিশেষ একটা ঝর্ণা চালু করে দেন। এই দুনিয়া থেকে বিভিন্ন পর্বতে ঝর্ণা আছে না, আমাদের সিলেটে আছে, আমাদের নেত্রকোনাতে কোথায় আছে ঝর্ণা? হ্যাঁ, পাঁচগাঁও আছে, এই যে কলমাকান্দাতে আছে, লেঙ্গুরাতে আছে, দুর্গাপুরে আছে। তো ঝর্ণা তো আছেই। তুমি যদি ঝর্ণায় দেখতে যাও, ঝর্ণা তো আছেই, এমনিতে আল্লাহ পাক তৈরি করে রাখছে না, এটা না। তারা একটা বিশেষ ঝর্ণা, তাৎক্ষণিক তাদের সামনে কি হবে, এটা চালু হবে, এমন একটা ঝর্ণা চাই। তারা বলতো আপনার এমন একটা বাগান থাকতে হবে, আঙ্গুর বা খেজুরের বাগান, যার ফাঁক দিয়া বিভিন্ন রকমের নহর প্রবাহিত হবে। তো এই ধরনের বাগান হতো দুনিয়াতে অস্বাভাবিক না, এই ধরনের বাগান আছে দুনিয়াতে। ওইগুলো তোমরা দেখো আল্লাহ পাক কীভাবে গোটা দুনিয়াতে বিভিন্ন রকমের নদ নদী সাগর এইগুলোকে আল্লাহ তারা তৈরি করছেন, এবং কিভাবে লোনা পানি আর মিষ্টি পানি একই সঙ্গে চলতেছে, কিন্তু এরপরও একটার ভিতরে আরেকটা কি হচ্ছে না, মিশ্রিত হচ্ছে না। যেটা একবারে মিলিত অবস্থায় আছে, কিন্তু লোনা পানি এদিকে, মিষ্টি পানি ওইদিকে, একটা থেকে আরেকটা আলাদা হয়ে আছে। এইগুলোই তো আল্লাহ পাকের বিস্ময়কর কুদরতার সৃষ্টি। তারা বলতো এটা। তারা আরও বলতো যে আপনি যেমন মাঝে মধ্যে আমাদেরকে হুমকি দেন, যে নবীজিকে বলতেছে তারা, যে ঈমান না আনলে আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব আসবে, তো আপনি এক কাজ করেন, আপনি আসমান থেকে আসমানের কতগুলো টুকরা আমাদের উপরে ফেলাই দেন। আচ্ছা বলেন, আসমান থেকে আসমানের টুকরা যদি নবীর দোয়ায় প্রতিদিনই হয়, দুনিয়াতে একটা বেঈমান কাফের টিকবে না? আল্লাহ পাক ওইগুলোর উপরে ফেলাইবে। তো এরা তো বর্তা বেনিশ নাই হয়ে যাবে, কি বর্তা করতে গিয়ে হবে, এদের অস্তিত্ব খুঁজেই পাওয়া যাবে না। তো আল্লাহ পাক তাদের কথা মতো এইগুলো করেন না। তারা আরও বলতো আতিয়া বিল্লাহি ওয়াল মালাইকাতি কাবিলা, আপনি আল্লাহ আর ফেরেশতাদেরকে আমাদের মুখোমুখি সাক্ষাৎ করাই দেন। আচ্ছা বলেন, এই মুজিজা, এই নিদর্শনকে দেখানো সম্ভব? মক্কার কাফেররা বলতো আল্লাহকে এবং ফেরেশতাদেরকে কোথায় এনেন, না আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করেন, আমরা সাক্ষাৎ করে আল্লাহ পাকের সঙ্গে কথা বলব। কত বড় সে ব্যক্তি হয়ে গেছিলেন, আল্লাহ আইসা তার সাথে কি করতে হবে, সাক্ষাৎ করতে হবে। এইগুলো তারা দাবি করত। মাঝে মধ্যে এটা বলতো যে আপনাকে আমরা বিশ্বাস করতে পারি, সত্য হলো আপনার একটা স্বর্ণের বাড়ি থাকতে হবে। আচ্ছা বলেন, নবীজির জন্য স্বর্ণের বাড়ি থাকাটা তো অসম্ভব, আল্লাহ পাকের জন্য দেওয়াটা তো কিনা, কিন্তু এটা তো নবীর জন্য মানানসই না। তারা যাই বলবে তাই করে দিতে হবে। নবীজির যদি স্বর্ণের বাড়ি হইতে হলে বর্তমানে আরব যে শাসকরা আছে, যারা বিলাসিতায় একেবারে ডুবে আছে, এবং এই বিলাসিতাকে ধরে রাখার জন্য, শুধুমাত্র নিজেদের বিলাসিতাকে ধরে রাখার জন্য যারা তাদের ভাইদেরকে চোখের সামনে মৃত্যুবরণ করতেছে, দেখতেছে দৈনিক, একবারে অনর্থক কোনো কারণ ছাড়া, এখনও প্রতিদিন 70 থেকে 80 জন ফিলিস্তিনিকে গুলি করে বোমা মেরে মারা হইতেছে, ত্রাণ নেওয়ার জন্য ডাইকা এখানে গুলি করে মারা হইতেছে। এরপরও তারা তাদের বিলাসিতাকে ধরে রাখার জন্যে নিজেরা এটার দিকে একটা সাধারণ বিবৃতি পর্যন্ত দেয় না। অথচ এরা কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পকে যে পরিমাণ উপঢৌকন দিচ্ছে, হাদিয়া দিচ্ছে, $40 মিলিয়ন দামের বিমান উপহার দিচ্ছে ট্রাম্পকে। এই টাকাগুলো দিয়ে যদি বোমা কিন্তু অস্ত্র কিন্তু, তাহলে আমেরিকা, ইসরায়েল এদেরকে যথেষ্ট পরিমাণে এরা মানে পেরেশান করার মতো সক্ষমতা অর্জন করতে পারত। সব আরব দেশগুলো এক হয়ে গেলে ইসরায়েল একা কী করতে পারবে এখানে? আর আমেরিকা এত দূর থেকে এরা কতদিন একে ধরে রাখতে পারবে, কতদিন সাহায্য করতে পারবে? কিন্তু এদের হুঁশ নেই। এরা তো আপনি এরকম শুনি মাঝে মধ্যে এদের টয়লেটগুলো স্বর্ণতে নাকি বানানো। আরব শাসকদের গাড়ি বলেন, বাড়ি বলেন, বিছানা বলেন, টয়লেট পর্যন্ত কোমর যেটা, এটা নাকি স্বর্ণতে বানায়। তো নবীজি এত সাদা সিধে জিন্দেগি অবলম্বন করেছেন,
এত জরুরের জিন্দগি পার করেছেন, দিনের পর দিন তার ঘরে চুলা জ্বলে নাই, এরপরেও তার উম্মত স্বর্ণের টয়লেট বানায়। এখন নবীজি যদি একটা বাড়ি স্বর্ণের বানাইতেন, তাহলে এরা তো এটাকে এই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত বানাইয়া এটার উপরে কী করতে শুরু করতো, আমল করতে শুরু করতো। সুন্নত না, এরা বলতো এটা ফরজ। স্বর্ণের বাড়ি বানানো কি বানাই ফেলতো, ফরজ বানাই ফেলতো। তো আল্লাহ বলছেন যে না, তারা যারা চাইবে সেটাই তো হবে। তারা আবদার করতো, ও তারা কাফিসামা, নবী যে আমরা আপনার উপর ইমান আনতে পারি, শর্ত হচ্ছে আপনি আসমানে উঠেন। উঠে আমি তো দেখতে চাই আমরা যে আপনি হয়ে গেছেন গা, আসমানে উঠে আল্লাহ পাকের কাছে চলে গেছে। এই জাতীয় মানে এমন এমন তারা নিদর্শন দাবি করত যেগুলো আসলে দুনিয়াতে দেখানোটা উচিত না, বরং এইগুলো দেখাইতে গেলে অসুবিধা হবে। এই নিদর্শন দেখার পরে যদি তারা ইমান না আনে, তাহলে আল্লাহ পাকের শাস্তি অবধারিত হবে। দুনিয়ার বেঈমান কাফেররা দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। এই জন্যে আল্লাহ বলছেন তারা যে আবদারগুলো করে, এই আবদার অনুযায়ী নিদর্শন তারা চাইলেই কি করা হবে না, দেওয়া। এই জন্য আল্লাহ বলতেছেন তারা যে কথাটা বলে, এটা তাদের কাছে আসমানি ইলম না থাকার কারণে তারা বলে, কেন আল্লাহ তাআলা সরাসরি আমাদের সঙ্গে কথা বলেন না, অথবা কেন আমাদের কাছে আমাদের আবদারকৃত কোনো নিদর্শন আসে না। নিদর্শন একেবারে আসে না এটা না, আল্লাহ পাক তার নিজের পক্ষ থেকে বিভিন্ন নিদর্শন, বিভিন্ন কুদরত কি করেছেন, আল্লাহ পাক দেখাইছেন। কিন্তু তারা যাই চাইবে তাই কি করা হবে না, দিয়ে দেওয়া, এটা দিয়ে দেওয়া। আল্লাহ বলেন যে কাযালিকা ক্বালাল্লাযীনা মিন ক্বাবলিহিম মিসলা ক্বাউলিহিম, অনুরূপ কথা তাদের পূর্ববর্তী লোকেরাও বলত। পূর্ববর্তী বলে অতীতকালের যারা কাফের, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে সমস্ত অতীত হয়ে গেছে উম্মত, বিভিন্ন নবীগণের জামানায় তারাও এরকমটা বলতো। তারা সরাসরি আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে চায়, তাদের কাছে বিশেষ নিদর্শন আসুক, এবং নিদর্শন এসেছে। আপনারা জানেন যে সম্ভবত হজরতে হুদ বা হজরতে লূত আলাইহিস সালামের কার ঘটনা এটা, তারা একটা আবদার করলো যে তারা একটা বিশেষ উট চায়। তো ওই নবী দেখাইলেন পাহাড়ের ভিতর থেকে একটা উটনি কি হয়ে আসলো। এটা কার ঘটনা, কার জামানার ঘটনা এটা? একটা বিশেষ উটনি পাহাড়ের ভিতর থেকে বের হয়ে আসলো, তারা দেখলো এটা তাদের চোখের সামনে, পাহাড়ের ভিতর থেকে, পাথরের তৈরি পাহাড়, এটার ভিতর থেকে একটা উটনি বের হয়ে আসলো। মুজিজা, জীবন্ত মুজিজা দেখাইলেন নবী। এরপরে বললেন তোমরা এটাকে কোনোভাবেই স্পর্শ করবে না, আঘাত করবে না। এটা আল্লাহ পাকের কুদরতে দেখানো মুজিজা। এটা তার মতো করে ঘুরতে থাকুক, ফিরতে থাকুক, তোমরা স্পর্শ করবে না। কিন্তু এই বেঈমান কাফেররা এই মুজিজা দেখার পরেও ঈমান আনে নাই, বরং তাদেরকে মানা করা হয়েছিল এই উটনিটাকে ত্যক্ত বিরক্ত করতে। তারা এটাকে ত্যক্ত বিরক্ত করছে, তো আল্লাহ পাক সবগুলোকে ধ্বংস করে দিচ্ছে। তো আগের জামানার সিস্টেম ছিল এটা, বেঈমান কাফেরদেরকে দাওয়াত দেওয়ার পরেও ঈমান না আনলে আল্লাহ তাআলা সবগুলোকে একবারে কি করে দিতেন, ধ্বংস করে দিতেন। কিন্তু আমাদের সৌভাগ্য এটা যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদৌলতে এটা হয়েছে যে আল্লাহ তাআলা নবীজির দোয়া কবুল করে বলেছেন, আপনার উম্মতকে আমি একবারে কি করে দিব না, ধ্বংস করে দেব। আমরা যে দুনিয়াতে টিকে আছি, আমাদের ঈমান আমলের যে দশা, যে অবস্থা, এটা মূলত আমরা আমাদের ঈমান আমলের কারণে টিকে আছি। ব্যাপারটা এরকম না। আল্লাহ পাকের দয়া না হলে, আল্লাহ পাকের মেহেরবানি না হলে যে পরিমাণ অপরাধ এবং যে পরিমাণ গুনাহ হইতেছে আপনি চিন্তাই করতে পারবেন। গতকালকে আমাদের গ্রামে এখানে 2টা মাদ্রাসা আছে, 3টা মসজিদ আছে, এখানে একটা জোয়ার আসর বসছে, জোয়ার। তো এখানে অনেকে সাধারণ, গ্রামের সাধারণ মানুষ ঠিকঠাক মতো নামাজও পড়ে না। এর আগে বলছে এটা কীভাবে হয়, এখানে 2টা মাদ্রাসা, কোরআনে কারিমের তেলাওয়াত হইতেছে, মসজিদ আছে, এটা এখানে করা যাবে না। তারা একটু ভদ্রভাবেই সুন্দরভাবেই এখানে এটা মানে এই বোর্ড বসাইতে মানা করছে, এখানে এটা করা যাবে না। ওই পক্ষটা এত হট্টগোল, এত গণ্ডগোল করছে, রাত্রেবেলে পুলিশেই না এদেরকে পেরেশান করছে। মানে যারা না করছিল যেখানে জোয়া খেলা যাবে না, এদেরকে পুলিশ দিয়ে পেরেশান করছে। পুলিশ কাকে পেরেশান করার কথা, কারে পেরেশান করতেছে? পুলিশ তো যারা জোয়া খেলতেছে, যারা জুয়ারও যারা, এদেরকে ধরার কথা, এদেরকে পাকড়াও করবে। এদেরটাকে পুলিশ এসে যারা জোয়া বন্ধ করতে চাইছে এদেরকে পেরেশান করছে। তা আযাব কি আসলে আসার কথা নাকি না আসার কথা? আসলে তো আসার কথা। দুনিয়া চলতেছে উল্টা, বুঝছেন? এক সময় আমরা একটা বকাঝোকা করতাম, তারা এটা করে ওটা করে। তা আপনার মুদ্রার এপিট ওপিট, অন্য দলটার যে অবস্থা, এটা তো আরো ভয়াবহ রকমের অবস্থা। একটা দল তো মনে করেন যে মাগরিবের আজান হয়েছে, মাগরিবের আজান হওয়ার পরে এখন খাইতে খাইতে মাগরিব থেকে আসা পর্যন্ত খাইছে, খায়া হাজার হাজার কোটি টাকা বিদেশে লুটপাট করছে, আর তারা পেটে মনে করেন যে ঢুকাই দিচ্ছে। আর আরেকটা দল হইলো, আপনি দেখবেন যে রোজা রমজান মাসে
জোহরের পর থেকে এক প্রকার রোজাদার এরকম আছে, তারা চিৎকার চেঁচামেচি করতে থাকে মহিলাদের উপরে, এই তোমরা এখনো রান্না করে গেলা না, এখনো ইফতার তৈরি করলা না, ইফতারটা কেন বানাও না, এটা করো না ওটা করো না, এখনো ইফতারে রয়ে গেছে 6 ঘন্টা। এরা ইফতারের 6 ঘন্টা আগের থেকে চিৎকার চেঁচামেচি শুরু করে, খাওয়ার জন্য অস্থির হয়ে যায়। এমনও শুনি গ্রামে অনেক এরকম লোক আছে আসরের পরে ইফতার নিয়ে বসে আছে, অথচ এখনো ঘন্টা সোয়া ঘন্টা ইফতারের বাকি, খাওয়ার জন্য অস্থির হয়ে আছে, পাগল হয়ে আছে, এখনো কিন্তু খাওয়ার কি হয় না সময়। তা আমাদের দেশে একটা দলের অবস্থা হয়েছে এরকম, এখনো তাদের খাওয়ার কি হয় নাই, সময় হয় নাই। খাওয়ার জন্য তো একটা অন্তত বৈধতা লাগে যে আমি এখন খাবার, আমার কি হয়েছে, একটা সময় হয়েছে। এই দল দেখা যেতেছে সময় হওয়ার আগেই রমজান মাসের ওই মুরব্বীর মতো খাওয়ার জন্য কি হয়ে গেছে, অস্থির হয়ে গেছে, পাগল হয়ে গেছে। হ্যাঁ কি গো, মানে এটা বুঝতেছো? আমি যেটা মানে যে তুলনা করার চেষ্টা করতেছি কোন দিকে কি, এটা বুঝতে পারতেছো জিনিসটা? সব কিছু খুলে বলা যাবে না, বিভিন্ন রকমের অসুবিধা আছে। তাহলে একদল হইলো আজানের পর থেকে খাইছে, কিন্তু খাইতে খাইতে কোন পর্যন্ত খাইলিছে, এসা পর্যন্ত খাইছে, এই জন্য আর তারাবি করতে পারে নাই, শেষ পর্যন্ত চিৎপটাং হয়ে কি করতে হয়েছে, ইন্ডিয়া পলাইতে হয়েছে। আর আরেকদল হইলো এখনো মাগরিবের আজান হয় না, খাওয়ার জন্য কি হয়ে গেছে, অস্থির হয়ে গেছে, পাগল হয়ে গেছে। বুঝছেন কেনা কথাটা? তা আমাদের ইমান আমলের যে দশা, আমাদের তাকওয়া পরহেজগারের যে দশা, একবারে শূন্যের কোঠায়। আমাদের আসলে দুনিয়াতে টিকে থাকারই কথা ছিল না। গতকাল কেন পরশুদিন একজনকে শুনলাম বলতেছে যে বর্তমানে আমাদের দেশে 100 ভাগের মধ্যে 1 ভাগ মানুষও সৎ মানুষ নেই। অন্তত 100 জনের মধ্যে একজন থাকার কথা, কিন্তু 100 জনের মধ্যে একজন নেই। হয়তো 500 বা 1000-এর মধ্যে কি থাকতে পারে, একজন থাকতে পারে, কিন্তু 100-এর ভিতরে কি নেই, একজনের নেই। এতটাই বেহাল অবস্থা। আসলেই আপনি যদি একটু খেয়াল করেন, গতকালকে কুমিল্লার মুরাদনগর একটা ঘটনা ঘটছে, এটা তো মানে হতভম্ব হয়ে যাওয়ার মতো ঘটনা। রাত 9টা-10টার সময় ঘোষণা দিয়া, দরজা ভাঙ্গিয়া, অনেকটা বলতে পারেন যে এলান করে দিনে দুপুরে এমন একটা বিভৎস ভয়ঙ্কর ঘটনা ঘটানোর মতো সাহস কীভাবে পায়, আবার এটাকে ভিডিও করে এটাকে ফেসবুকে আবার আপলোড দেওয়ার মতো সাহস করে কিভাবে? এত ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধ করবার পরে এই দেশে বা এই পৃথিবীতে আসলে আযাব আসারই কথা ছিল। আমরা টিকে আছি মূলত শুধুমাত্র কার দোয়ার বদৌলতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদৌলতে, আল্লাহ পাকের মেহেরবানিতে, নতুবা আসলে আমাদের টেকার কথা না। অসুবিধাটা হয়েছে এটা, আমাদের দেশের সাধারণ মুসলমান যারা, এরা ধর্মপ্রাণ মুসলমান, তারা দিনদার, ঠিক আছে, হয়তো বা পুরাপুরি শরীয়ত মানে না, কিন্তু এদের কাছে যখন ভোট চাওয়া হয়, ইসলাম ওদেরকে ভোট দেন, এদেরকে ক্ষমতায় আনেন, তখন তারা ভোট দিতে রাজি না। তারা চোখ বন্ধ করে মাত্র 500-1000 টাকার জন্যে চরম পর্যায়ের একজন খেয়ানতকারী, যে দায়িত্ব ঠিকঠাক মতো পালন করে না, তাকে ভোটটা দিয়ে আসে। 5 বছরের জন্য ক্ষমতায় বসাইছে। এই লোক 5 বছর যে পরিমাণ অন্যায় অপরাধের সঙ্গে জড়িত থাকবে, সমস্ত গুনাহ কিন্তু এর আমলনামাতে উঠবে, কারণ তার ভোট দিয়ে সে কী করছে, অপরাধের লাইসেন্সটা। আজকে যদি আপনি ধরেন কোনো একটা ইসলামপন্থী, ইসলামী যে দলগুলো আছে, এরা যদি ক্ষমতায় থাকতো এবং ইসলামী আইন যদি আজকে প্রচলিত থাকতো, তাহলে গতকালকে মুরাদনগরের যে ঘটনা ঘটছে, এই ঘটনা একটা হিন্দু মেয়ের উপরে হয়েছে, হিন্দুরাও এই পরিমাণ নিরাপত্তা পাইতো যেটা তারা কল্পনাও করতে পারবে না। তারা মনে করে ইসলামী আইন আসলে শুধুমাত্র হুজুরদের জন্য সুবিধা, শুধুমাত্র হুজুরদের জন্য না। ইসলামী হুকুমত থাকলে, ইসলামী আইন প্রচলিত থাকলে সাধারণ হুজুররা যেরকম উপকার পাবে, যারা সাধারণ মুসলমান, যারা ঠিকঠাক মতো শরীয়ত মানে না, তারাও নিরাপদে থাকবে। এমনকি এই দেশের অমুসলিমরা এমন নিরাপত্তা পাবে, যে নিরাপত্তা এই 55 বছরে কোনো সরকার দিতে পারে নাই। আপনি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এরা সদা সর্বদা আমাদের দেশের এই হিন্দু ভাইদেরকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। নিজেদের স্বার্থে তারা হামলা করাইছে, অন্যদের উপরে দোষ চাপাইছে, আবার তারা হামলা করাইয়া এদের উপরে দোষ চাপাইছে, এদেরকে ব্যবহার করছে। আজকে যদি ইসলামী আইন থাকতো, কথার কথা ধরেন, আমি যদি আজকে ইসলামিক মানে যদি ক্ষমতায় থাকতাম দেশের, গতকালকের যে ঘটনা, এই ঘটনার বিচারটা 20 বছর লাগবে না, 3 দিনের ভিতরে এই বিচার করতাম, এবং সেটা অবশ্যই কার্যকর করে ফেলতাম। 3 দিনের ভিতরে কার্যকর হবে এটা, এবং সেই বিচার কার্যকর হবে এভাবে যে এটা একটা মাঠে, উন্মুক্ত মাঠে বিচার কার্যকর করা হবে। এটা মাঠে একদল লোক উপস্থিত থাকবে, তারা দেখবে, এবং সমস্ত টিভি চ্যানেলগুলোকে বলা হবে সরাসরি এটাকে প্রচার করবে, সারা দেশের মানুষ দেখুক এবং এখান থেকে শিক্ষা নিক কীভাবে তারা এরকম সাধারণ রাত 9টা-10টার সময় যখন সমস্ত মানুষ সজাগ, ঘোষণা দেয় জোর করে ঢুইকা একটা মেয়েকে ধর্ষণ করে আবার সেটাকে ভিডিও করে ফেসবুকে আপলোড করার সাহস জীবনের জন্য বন্ধ হয়ে যেত। আল্লাহ বলছেন কুরআনুল কারীমে, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত,
ইয়া উলিল আলবাব, যদি তোমরা জ্ঞানী হয়ে থাকো, জ্ঞানী সম্প্রদায়, তোমরা যদি জ্ঞানী হয়ে থাকো তাহলে হত্যার বিনিময়ে হত্যার বিধানটাকে কার্যকর করো, এটার ভিতরে অন্যদের প্রাণ রক্ষা পাবে। আজকে একটা মার্ডার হয়, খুন হয়, এর বিচার শেষ হইতে হইতে 20, 25, 30 বছর পার হয়ে যায়। বাদী, মামলার বাদী, সে মামলার বিচারটা দিকে যেতে পারে না। আর যখন আপনার নিম্ন আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি পর্যন্ত গিয়ে যখন শেষ হয় বিচারটা, বেশিরভাগ ক্ষেত্রে ফাঁসির দণ্ড মৌকুফ হয়ে যায়, হয় যাবজ্জীবন অথবা 10 বছর শেষ। আর 2-4টা যাদের ফাঁসি হয়, রাত 2টার সময় ফাঁসি হয়। মানুষ জানতেও পারে না 20 বছর 25 বছর আগের এক কুখ্যাত খুনিকে ফাঁসি দেওয়া হয়েছে। শিক্ষাটা নেবে করতে গেলে দৃষ্টান্তমূলক, এই যে কথাটা দৃষ্টান্তমূলক, মানুষ এখান থেকে শিক্ষা নেবে, দেখলে না শিক্ষা নেবে, এটা তো ভুলেই গেছে। এইটা 25 বছর আগের যারা জানতো তারা বেশিরভাগ মরে গেছে। আর যখন তার ফাঁসি হয়েছে তখন যে প্রজন্ম হয়েছে তারা জানে না এটার অপরাধটা কী ছিল। আজকে যদি 3 দিন, 7 দিন, 5 দিন, 10 দিনের ভিতরে বিচারটা কার্যকর করা হইতো এবং দিনে দুপুরে কার্যকর করা হয়তো, সারা দেশবাসী দেখতো হত্যাকাণ্ড বন্ধ হবে কি হবে না। 2-4টা বিচার করে দেখেন, 2-4টা ধর্ষণের রজমের শাস্তিটা কার্যকর করে দেখেন, ধর্ষণ বন্ধ হয় কি? প্রায় সময় শুনি দল বেঁধে দর্শন করা হইতেছে, দিনের পর দিন দর্শন করা হইতেছে, রাত ভোর দর্শন, বাসের মধ্যে। গতকালকে মনে পেপারে পড়লাম ট্রেনের শৌচাগারে দর্শন করা হয়েছে, গতকালকের ঘটনা। এটা কীভাবে হয় জিনিসটা? এটা 2-4টা যদি বিচার ইসলামী আইন মতো করা হইতো, একজন দর্শক মনে মনে চিন্তাও করতে পারতো না যে আমি দর্শন করতে চাই। বাস্তবে করবে দূরের কথা, এটা সে চিন্তাও করতে পারতো না, ভয়ে তার ভিতরটা কাইপে হতো। 2-4টা বিচার করতে পারবে। ইসলাম ওনাদেরকে ভোট মানুষ দিতে চায় না, এর খেসারত কিন্তু নিজেরাই দিচ্ছে। আজকে ওরা বিপদগ্রস্ত হয়েছে, আমি মনে করছি আমি নিরাপদ, আরেকদিন দেখবেন যে কার উপরে আসতেছে, আমার উপরে আসতেছে। এই জন্য ভোট দিলে ইসলাম ওনাদেরকে দিবেন ইনশাআল্লাহ। তবে এটার জন্য একটা ভালো হইতো যদি ইসলামী সব দলগুলো মিলে কি হইতো, একটা মার্কা দিতে পারতো, আমাদের জন্য ভোট দিতে সুবিধা। কারণ 5টা ইসলামী দল 5 জনকে নমিনেশন দিচ্ছে নেতৃত্বনায়। আর আমি কাকে ভোট দিতে বলবো বলেন? একজন তার 5টা ভোট দিতে পারবে না। আর ভোটগুলো হয়তো নষ্ট হইতেছে, মাঝখান দিয়ে অন্যরা কি হয়ে যেতেছে, পার পেয়ে যেতেছে। সবাই মিলে যদি একটা মার্কা দিত তাহলে আমাদের জন্য সুবিধা হইতো। আমরা সব জায়গা থেকে আওয়াজ তুলতাম, এই মার্কায় ভোট দেন, আহ্বান করতাম এই মার্কায় ভোট দেন। সমস্ত মসজিদগুলো থেকে 90 ভাগ মসজিদ আমাদের কর্মীওয়ালাদের কাছে আমরা একযোগে আওয়াজ উঠাইতাম। অন্তত ক্ষমতায় না গেলেও বিরোধী দল হলেও হতো, 100 সিট নিয়ে সংসদে গেলে সরকারওয়ালারা যে কোনো আইন কি করে ফেলতে পারতো না, পাশ করে ফেলতে পারতো না। ইসলামের কথাগুলো সংসদে বলতে পারতো, সারা দুনিয়াতে অন্তত আওয়াজটা কি করা যেত, পৌঁছানো। এখানে কথা বলতেছে মাত্র 15, 20 জন, 25 জন, 30 জন, 50 জন আমার কথা শুনতে পাইতেছে। সংসদে কথা বললে সারা দুনিয়াতে ইসলামের পক্ষের আওয়াজটা কি করতে পারতো, শুনতে। এই জন্য যদি সুযোগ আসে ইসলামপন্থীদেরকে ভোট দেওয়ার, ইনশাল্লাহ সবাই এখানে ভোট দেবেন। আপনি যে কাউকে ভোট দেবেন মনে রাখবেন ওই লোক যত গুনাহের কাজ করবে। এই যে জোয়ার ভোট বসাইতে যেতেছে, তারা যুক্তি দিচ্ছে আগে যারা কইরে গেছে তখন তো বাধা দেওয়া হয় নাই, তাহলে আমরা কেন করতে পারবো না? এই যুক্তিতে তারা ভোট বসাইতে চাইছে। এদের পিছনে বড় বড় শক্তি আছে, একবারে প্রশাসন সহ সব কিছু ম্যানেজ করে তারপর এটা করে। যারা যারা এটার পিছনে শক্তি যোগায়, মনে করবেন তাদের মধ্যে কেউ যদি এমন থাকে যে আমার ভোটে নির্বাচিত হয়েছে, তার ক্ষমতায় এই জোয়া চলছে, তাহলে কিন্তু এই গুনাহের একটা ভাগ কার আমলনামায় আসবে, আমার আমলনামায় আসবে। এই জন্য আমি যাকে তাকে ভোট দিতে পারি না। আপনি আগে পরামর্শ করবেন, বুঝবেন কাকে ভোটটা দেওয়া দরকার, পরামর্শের ভিত্তিতে ইসলাম ওলাদেরকে ভোট দেবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন যে পূর্ববর্তী যারা ছিল এদের অসুবিধা হলো এইটা, তারা মুজিজা চাইতো, তারাও নিদর্শন চাইতো, যাওয়ার পরে যখন দেওয়া হইতো যদি না মানতো, আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব দিয়ে সবগুলো রেখে করে দেওয়া হইতো, ধ্বংস করে দেওয়া হইতো। কিন্তু আমাদের সৌভাগ্য এটা যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদৌলতে, আল্লাহ পাকের অফুরন্ত মেহরবানিতে আমাদেরকে একসাথে আযাব দিয়ে কি করা হচ্ছে না, ধ্বংস করা হচ্ছে না। এটা আল্লাহ বলতেছেন এদের যে কথাবার্তা, তাদের কথাবার্তা আগেওয়ালাদের মতোই। তাশাবাহাত কুলুবুহুম, এদের হৃদয় আর আগেওয়ালাদের হৃদয় একই রকম। এই কথাটা আল্লাহ তাআলা বলে মূলত আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন। নবীজি যখন দেখলেন যে আমি দাওয়াত দিলে আমার দাওয়াত কবুল করে না, আমার কাছে নিদর্শন চাই, আমার কাছে দলিল চাই, আমি রাসূলকে রাসূল না আল্লাহর সঙ্গে কথা বলতে চাই, তো নবীজির মন খারাপ হইতে পারে। তো আল্লাহ বলছেন যে নবীজি না না, এই আচরণ শুধু কার সাথে হচ্ছে না, শুধু আপনার সাথে হচ্ছে না, আগেওয়ালা নবী যারা ছিলেন তাদের সাথে হয়েছে, তাদের যারা উম্মত ছিল তারাও এরকম আজগুবি
উদ্ভট দাবি নিয়ে কি করতো, নবীদের কাছে আসতো। ওরা আর এদের হৃদয় একই রকমের, চিন্তা চেতনা একই রকমের, কাজে আপনার মন খারাপ করার কোনো কি নেই, কারণ আচরণটা শুধু আপনার সাথে হচ্ছে না। এইভাবে আমি একটা করে বিষয়গুলো খুলে বলতেছি এমন সম্প্রদায়ের জন্যে যারা ইউকিনুন, যারা বিশ্বাস করতে চায়, যারা ভালো করে বুঝতে চায়। আমরা যদি বুঝতে পারি তাহলে আমাদের জন্য কল্যাণ আছে। আল্লাহ বলছেন, নবী যে আমি আপনাকে পাঠিয়েছি সত্য সহকারী, ইন্না আরসালনাকা বিল হক, সত্য দিয়ে পাঠিয়েছি, বাশীরান ওয়া নাযীরা, সুসংবাদদাতা হিসাবে। যারা আপনার কথা মানবে তাদের জন্য জান্নাতের সুসংবাদ, আর যারা মানবে না তাদের জন্য আপনাকে পাঠিয়েছি নাযীরা, ভীতি প্রদর্শনকারী হিসাবে। না মানলে জাহান্নামে যেতে হবে। আপনার কাজ শুধুমাত্র খবর পৌঁছে দেওয়া। ঈমান আনো, আমলে সালেহ করো, জান্নাতের অধিকারী হবে। ঈমান আনবে না, আমলে সালেহ করবে না, জাহান্নামে যেতে হবে। এই কথাটা পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব। মানা না মানা এটা কার দায়িত্ব না। আপনি দাওয়াত পৌঁছানোর পরে যদি তারা না মানে আর এই কারণে জাহান্নামী হয়, ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, জাহান্নামীদের সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে না কেন আপনাকে নবী হিসেবে পাঠাইবার পরেও তারা জাহান্নামে গেল, না আপনাকে জিজ্ঞেস করা হবে না। এটা দায়িত্ব কার না? আপনার দায়িত্ব। ওয়া আলাইনা ইল্লাল বালাগ, ইন আলাইকা ইল্লাল বালাগ। নবী যে আপনার দায়িত্ব শুধুমাত্র সহিহ কথাটা কি করে দেওয়া, পৌঁছে দেওয়া। মানা না মানা এটা তার দায়িত্ব। আল্লাহ পাক যাকে তৌফিক দিবেন সে মানবে, আর যার তৌফিক হবে না সে কি করতে পারবে না, মানতে। সবাইকে ভালো মন্দের বুঝ দিয়ে দেওয়া হয়েছে। নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ পাক কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝবারও জ্ঞান দিয়ে দিচ্ছেন। কাজেই ভালো মন্দটা বুঝে যার যার মতো কাজ করুক, পরে তো ধরার কে আছে। ভালো করলে পুরস্কার আর মন্দ করলে শাস্তি। এখন কেন ওই ব্যক্তি জাহান্নামে গেল এটা আপনাকে জিজ্ঞেস করা হবে। আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি তাবলীগ ঠিক মতো করেছিলেন কিনা, বালাগ যেটা পৌঁছানোর দায়িত্বটা আপনি ঠিকঠাক মতো পালন করেছিলেন কিনা। কাজে আপনি তারা যদি না মানে, তারা যদি জাহান্নামী হয়, এটা নিয়ে আপনি উদ্বেগে ভুগবেন না, উৎকণ্ঠিত হবেন না, চিন্তিত হবেন না, পেরেশান হবেন না। এটা নিয়ে আপনার কোনো দুশ্চিন্তার কারণ নেই। তো আজকে আমরা যে দুটা আয়াতে কারিমা আলোচনা শুনলাম, তরজমা এবং সংক্ষিপ্ত তাফসীর, এখানে আমাদের জন্য 1 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা যে যারা এমন কথা বলবে যে কথাটা কোরআন সুন্নাহর সাথে যায় না, এরা এটা বলার মধ্য দিয়ে এই কথা প্রমাণ করবে সে একজন জাহিল বা মূর্খ ব্যক্তি। আল্লাহ বলতেন লা ইয়ালামুনা, সে জানে না, সে বুঝে না। এমন উদ্ভট কথাবার্তা বলা যে কথাটা কোরআন সুন্নাহর সাথে যায় না, এমন কথা বলা মানেই হলো সে একজন কি, জাহেল বা মূর্খ। 2 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা, এই দুনিয়ার জগতে আল্লাহ পাকের সঙ্গে কথা বলা বা আল্লাহ পাককে দেখা এটা কোনোভাবেই সম্ভবপর না। এটা দুনিয়াতে সম্ভবপর না, জান্নাতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে সে নিয়ামত হাসিল করার তৌফিক দান। এবং 3 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে আমি যখন যে কোনো আবদার করলি সেই আবদার আল্লাহ পাকের পক্ষ থেকে পূরণ করতে আল্লাহ বাধ্য নন। আল্লাহ সেটা কি করবেন না, পূরণ। যেটা আমার জন্য কল্যাণকর হবে, আমার জন্য উপকারী হবে, শুধুমাত্র আমার সেই আবদারটাই পূরণ করা হবে। আর আমার ইচ্ছা মতো যেটা আমার কল্যাণকর না, যেটা আল্লাহর মানসা অনুযায়ী হয় না, এমন আবদার করলেও আল্লাহ সেটা কি করবেন না, পূরণ করবেন না। এবং 4 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা, আমরা যারা বর্তমানে দাওয়াত এবং তাবলীগের কাজ করি, অনেক সময় আমাদের কথা অনুযায়ী অনেকে কাজ করে না। আমি দাওয়াত দিলাম, তারপরেও আমার কথাটা সে রাখলো না, এমন হয়। এতে আমাদের কী হওয়া চলবে না, হতাশ হওয়া চলবে না। এমনটা তো নবীদের বেলাতেই হয়েছে, তারা দাওয়াত দিয়েছেন, অনেকে দাওয়াত কি করে নাই, কবুল করে নাই। কাজী আল্লাহ বলছেন যে এই জাতীয় কথাবার্তা এখন যারা কবুল করতেছে না, এরকম কবুল না করে নেওয়ালা দল আগেও ছিল, এটা এখনও আছে। কিয়ামতের আগ পর্যন্ত কি হবে, একটা দল এরকম থাকবে। কাজেই তোমাদের হতাশ হওয়ার কোনো কি নেই, কারণ নেই। 5 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা, সত্যিকারের যদি জ্ঞানী ইমানদার হয়ে থাকে তাহলে সে এই সৃষ্টির ভিতরেই আল্লাহ পাকের বহু কুদরত এবং নিদর্শন দেখতে পাবে। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এবং 6 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা, আমি আপনি দাওয়াতের কাজ করার পরেও যদি কোনো ব্যক্তি দাওয়াতকে কবুল না করে পাপের পথে থাকে এবং সেই কারণে সে জাহান্নামী হয়, তাহলে এটার জন্য আমি আপনি পাকড়াওয়ার শিকার হব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।